মুসলমান যিনি ডাক দেখায় হুজুর আপনার বিবাহের বয়স হয়ে গেল, আপনি বিয়ে করবেন না। বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাক দেখা হুজুর রে, বিয়ে আমি করব, তবে রাজ্যের মধ্যে ঢোল পিটায়া দাও। কখন যে আমার বয়স হলো, কখন যে বিয়ের বয়স হয়ে গেছে আমি নিজে অনুভব করতে পারি না, কারণ আমি এমন ভাবে মাওলার গোলামি করি। আর আমাদের যুবকরা খালি শরীর পাঁচ ধরে মসজিদে যায় না, জোরে গান ঠিক কি না, কারণ এরা রোজা রাখবে না, ইবাদত বন্দেগী করবে না। ও মুসলমান শোনো, আল্লাহ পাগল যারা দুনিয়ার মুখাপেক্ষী যারা না, কারণ কখন বড় হয় কখন কি হয় এই চিন্তা তাদের মধ্যে নেই। কখন নামাজ পড়বে, কখন রোজা রাখবে, কখন ইবাদত বন্দেগী করবে, কখন মুরাকাবা মুশাহাদায় বসবে, এই পাগল যে সব সময় মাওলার প্রেমে সে মশগুল থাকে। ধরে বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান সুলাইমান পয়গম্বর, ও মুসলমান শোনো গো, ও আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো। সুলাইমান পয়গম্বর ডাকতে পারে উঠি, এই মহল্লার মধ্যে তুমি মানুষকে জানা দাও ওরে তিনটা গুণের ইচ্ছা, পাঁচ চারটা গুণের গুণান্বিত যদি কোনো মেয়ে পাও তাকে আমি বিয়ে করবো। কয়টা গুণ? যদি বলেন কয়টা গুণ হবে? নাম্বার 1 গুণ হবে সেই মেয়েটা তার আমানত, সতীত্বর আমানতদারি হবে। 1 নম্বরে সে আমানতদারি হবে, 2 নম্বর সে আমলদারি হবে, 3 নম্বর সে রূপবতী হবে, 4 নম্বর তার বাবা যেন এলাকার ধনী হয়। এই 4টা গুণ যদি কোনো মেয়ের থাকে তাহলে আমি সেই মেয়েকে বিবাহ করবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার বাবা। নাম্বার 1 হলো আমানতদারি হতে হবে। আজকে আমাদের যুবকগুলো আমানতদারি নয়, যুবতীগুলো আমানতদারি নয়, কারণ আপনার স্বামীর আমানত আছে, আপনার একটা হক আছে, যা আপনি আপনার বিবির হক নষ্ট করতে পারেন না, স্ত্রীর হক আপনি নষ্ট করতে পারেন না। কিন্তু আমার যুব সমাজ বিবাহের আগে অনেক নষ্ট পথে চলে যায়, যুবতীরা অনেক নষ্ট পথে চলে যায়। যুবক বন্ধুরা শুনে নাও, সুলাইমান পয়গম্বর বললেন জি ঘোষণা করে দাও, এই 4টা গুণের গুণান্বিত যদি কোনো মেয়ে পাও আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করতে রাজি। তার 1 নম্বর হবে সে আমানতদারি, আমানতের খেয়ানতদারি কোনো মেয়ে আমি বিয়ে করবো না। 2 নম্বর হলো আমলদারি, 3 নম্বর হলো মুসলমান, সে সুন্দর। মুসলমান গভীর মনোযোগ, সে সুন্দরী হতে হবে। 4 নম্বর মুসলমান, সে পর্দাশীলতা। 5 নম্বর মুসলমান, 5 নম্বর সে ধনী হওয়া লাগবে, তার বাবা মা। এই 5টা গুণ, 4টা গুণ নয়, 5টা গুণের গুণান্বিত যদি কোনো মেয়ে পাও আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করব। তুমি ঢোল পিটিয়ে দাও, মহল্লার মধ্যে জানায়া দাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার বাবা। সুলাইমান পয়গম্বরের খবর পাইয়া অত্র মহল্লায় ঢোল পিটিয়ে দিলেন। সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, এই 5টা গুণের গুণান্বিত কোনো মেয়ে যদি থাকো তাড়াতাড়ি আমাদেরকে জানাও। 1 দিন গেল, 2 দিন গেল, মাস চলে গেল, কোথা থেকে কোনো খবর আসে নাই, চিঠির কোনো উত্তর আসে না। পুরো মহল্লা, পুরো রাজ্য ধরে একটা মেয়ে পাওয়া যায় না। উজিরকে ডাক দিলেন পয়গম্বর সুলাইমান পয়গম্বর ডাকে, মুজির তুমি কি সবাইকে জানিয়েছো? বলে হুজুর জানাইছি। বলে এই রাজ্যের মধ্যে, এত বড় পৃথিবীর মধ্যে একটা মেয়েকে তুমি পাইলা না? খবর আছে, এখন এই মেয়েগুলো পাওয়া কঠিন। এখন দুশ্চরিত্র মেয়ে, সুন্দরী মেয়ে পাওয়া যায়, হোটেলে ঘুমানো মেয়ে পাওয়া যায়, ঠিক কিনা? বয়ফ্রেন্ডের হাত ধরে ঘোরাফেরার মেয়ে পাওয়া যায়। একটা আদর্শবান তার চরিত্র কন্ট্রোল করে, সতীত্ব রক্ষা করে, এই পৃথিবীর মধ্যে যে নারী থাকবে, যে পুরুষ থাকবে, আল্লাহ তার পুরস্কার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
পয়গম্বর সুলাইমান যখন ডাকতে বলে উজি খবর নিছনি, বলে হুজুর একটা মাস পার হয়ে গেল, রাজ্যের মধ্যে কোনো মেয়ে পাইলাম না, সামান্যদারি কোনো মেয়ে পাইলাম না। পায় সুন্দরী নারী পায় 5টা গুণ পাই না, পায় 2টা গুণ পায় নাই 3টা গুণ পায়, পায় 1টা গুণ পায়, কিন্তু 5টা গুণের গুণান্বিত কোনো মেয়ে এই মহল্লার মধ্যে আমরা পাই নাই। আল্লাহু আকবার বলে। ঘুরতে ঘুরতে বাবা এই রাজ্যে ছিল একজন জাইলা, মাছ ধরে। ওই জাইলে মশাই তার মেয়েটা যখন এই খবর শুনতে পাইলেন, মেয়েটা লেখলেন পত্রের মধ্যে, আব্বা যান আপনি যাবেন আমার বীর পয়গম্বর নিয়ে, আমি আপনার মেয়ে সুলাইমান পয়গম্বরকে বিয়ে করব। আর জেলে বলে মারে নবী সুলাইমান পয়গম্বর যদি আমার জামাই হয়, আমি মরণকালে আমার জন্য দোয়া করবে, আমি দুনিয়া চাই না। কারণ আমার জামাইটা আমার কবরের পাশে এসে দোয়া করবে, আমার জামাই কোরআন তেলাওয়াত করবে, আমার জামাই দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আমি কবরে শুয়ে শুয়ে শান্তি পাবো। জোরে বলেন মারহাবা। শ্বশুর একটা আছে ঘরের মধ্যে, স্ত্রীর লগে আলাপ করতেছে, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, মেয়ে খুঁজতেছে। এখন বউ বলতেছে, বিবি বলতে স্বামী কি মেয়ে আনে? মেয়ে তো চাইছে 1 নাম্বার হলো আমানতদারি, 2 নাম্বার হলো সে আমলদারি, 3 নাম্বার হলো সে পর্দাশীলতা, 4 নাম্বার সুন্দরী, 5 নাম্বার তার বাবা মা দৌড় হওয়া লাগবে। এখন ছেলে বলেন বিবিরে আমার একটা মেয়ে দিছে, আমাদের মেয়ে তো আমানতদারি, আমার মেয়ে তো আমানতদারি, পৃথিবীর কোন পুরুষের চেহারা দেখে নাই, পৃথিবীর কোন বেগানা পুরুষের চেহারা কোনদিন দেখে না, কোনদিন কোন পুরুষের সঙ্গে কথা বলে নাই। 2 নাম্বার আমার মেয়ে এমন আমল করে, সারা রাত ভরে ইবাদত বন্দেগী করে, সিজদায় পড়ে পড়ে কান্দে। সুতরাং আমার মেয়ে 1 নাম্বার ঠিক আছে, 2 নাম্বারও ঠিক আছে, 3 নাম্বার আমার মেয়ে এই পৃথিবী অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় সুন্দরী, কারণ আমার মেয়ের মধ্যে এত সুন্দরী এলাকার মধ্যে আর কেউ না। গভীর মনোযোগ ডাকতে বলে উজি সব গুণাগুণ আছে, তবে একটা গুণ নাই, সেটা হলো আমি চাইলাম আমি মাছ ধরে জীবিকা অর্জন করি, যদি আমার মেয়েটা বিয়ে করে তাহলে আমি আমার মেয়েটাকে বিবাহ দিব, যাও পত্রখানা নিয়ে যাও। উজির যা সালাম দা, সালাম আলাইকুম নবী ও সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর বলে উজি কোন খবর পাইলানি, মেয়ের সন্ধান পাইলানি, কোন মেয়ের সন্ধান পাইছো কি না? কই হুজুর গোটা রাজ্যের মধ্যে একটা চিঠি জমা পড়ে না, একটা ফটো আসে না, তবে একটা চিঠি আজকে আইছে, এক জালি মশাই নিয়ে আইছে। হুজুর যদি নির্ভয়ে বলতে বলেন তাহলে আমি চিঠিটা আপনার সামনে পেশ করব। জোরে বলেন মারহাবা। সুলাইমান পয়গম্বর বলে কি বলো, এত হাজার হাজার মানুষ, হাজার হাজার মেয়ে, একটা মেয়ে পেলে না? হুজুর কেউ তো প্রস্তাবে রাজি হয় নাই, কেউ তো একটা চিঠিও দেয়নি, এখন কি করা যায়? একটা চিঠি আছে, বলে পড়ো দিই। চিঠি খানা পড়ে বলে হুজুর 4টা গুণ পেয়েছি, একটা গুণ নাই। বাচ্চা সুলাইমান বলে সেই গুণটা কি বলো? বলে হুজুর আপনি হলেন দেশের পয়গম্বর, অধ্যক্ষ পৃথিবীর খলিফা, পৃথিবীর মধ্যে এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ আপনারে দিয়েছে, তুই নবী পয়গম্বর সুলাইমান পয়গম্বর। শোনো গো, যে মেয়েটার বাবা, যে মেয়ে আপনার জন্য চিঠি লিখেছে আপনার বিয়ের জন্য, আপনাকে বিবাহ করবে, যিনি রাজি হয়েছেন, তার বাবা একজন চাইলা, সে যে আপনার এলাকার মধ্যে জাল দিয়া মাছ মারে, মাছ মারিয়া জীবিকা অর্জন করে,
কথা বলার সঙ্গে সঙ্গে চিঠিখানার সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে নিয়ে টান দিয়ে ছুঁড়ে মারছে। আর যাইতে পড়তে পড়তে দাঁড়ায় ছিল ছেলে মশাই, তার মুখের মধ্যে যা লাগছে জোরে জোরে বলো আল্লাহু আকবার। লাগবে তো লাগবে, চিঠিখানা যায় জালের মুখের কাছে যে পড়ছে। জেলে চিঠিখানা পড়ে চিঠিখানা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। আল্লাহ, আমি গরিব, আজকে আমার ইমানদার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারলাম একটা ভালো ছেলের সঙ্গে। আল্লাহ, তুমি আমার গরিব বানাইছো। এই আল্লাহ, আজকে সুলাইমান পয়গম্বর বীর প্রস্তাব প্রত্যাখ্যান করলো, আমাকে অপমান করলো, আমাকে আজকে মুখের পাশ চিঠিখানা ছুঁড়ে মারল। চিঠিখানা রওনা হয়ে গেছে বাড়ি যাইয়া। গভীর রাত হয়ে গেল, রাত্রে বিবির কাছে কান্দে। বিবি কয়, স্বামীরে আপনি কেন কান্দেন? কই, স্বামীরে আমার পরিচয় টুকরা কন্যা এত আমলদারি। আরে বিবি শোনো, তুমি যদি শোনো তুমিও কাঁদবা। আমার জমিলা যে চিঠিখানা লিখে আমার হাতের মধ্যে দিয়েছিল, এই চিঠিখানা আমি জমা দিয়েছিলাম রাজ দরবারে, রাজকোষে জমা দিয়েছিলাম, কিন্তু চিঠিটা ব্যাগ আমার মুখে মারা হয়েছে। আমি গরিবের কারণে সুলাইমান পয়গম্বর আমার মেয়ের বিয়ে প্রত্যাখ্যান করে ওই চিঠিখানা পাস করে আমার গায়ে মারছে। বিবি রে, আমি বড় কষ্ট পেয়েছি। আমি দুনিয়ার লোভে আমার মেয়েটা দিতে চাই নাই, কারণ আমার মেয়েটা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জামাই পাবে রে। আমাকে অপমানি করেছে রে বিবি। আমার জামিলারা যদি জানতে পারে, আমার জামিলা কষ্ট পাবে। আমি পিতা হয়ে যত কষ্ট পেয়েছি, এর চাইতে বেশি কষ্ট পাবে রে বিবি। এই যুগে আমি রাতের অন্ধকারে তোমার বলি, জামিলা পাশ থেকে সব শুনে ফেলেছে। ধরে বল আল্লাহু আকবার। কারণ জামিলা তো রাত্রে ঘুমায় না। এরে এমন ইমানদার মেয়ে, রাত করে ইবাদত বন্দেগী করে, ডাক দিয়ে বলে, বাবা তুমি যত কষ্ট পেয়েছো তার চাইতে বেশি কষ্ট আমি পেয়েছি রে বাবা। তবে শুনে রাখো বাবা, তোমার রহমতের বাইরে আমি কোনোদিন যাব না গো বাবা। বাবা গো, বিয়ে হয় না তাতে কি হয়েছে গো বাবা? তোমার জামিলা পৃথিবীর মধ্যে ভাবে থাকবে, কোনোদিন কোনো অন্য পুরুষের সঙ্গে বিবাহ হবে না গো বাবা। কারণ ইমানদার কোনো পুরুষ যদি পাও বাবা, আমলদারি যদি কোনো পুরুষ পাও, সেদিন আমার বিবাহ দিবা বাবা। তার আগে গো বাবা, আপনি যার সঙ্গে দিবেন আমি সেখানেই রাজি। তবে ওই বাচ্চা সুলাইমান পয়গম্বরের কষ্ট ব্যবহারে বাবা আপনি কষ্ট নিবেন না। আপনি কষ্ট পাইলে আমি বড় কষ্ট পাবো গো বাবা। চোখের পানিগুলো মুছে ফেলো, ধরে ধরে চিল্লায় বলেন মারহাবা। চোখের পানি ফেলে রাতের অন্ধকারে রাখতে বলে, মেয়েটা রব্বে কারিম, আজকে সুলাইমান পয়গম্বর যে চিঠিখানা ফেরত দিয়ে আমার বাবাকে অপমান করলো গো, আমি প্রতিশোধ চাই না রে। আল্লাহ, আমার কি দোষ ছিল? আমি একজন ইমানদার স্বামী চেয়েছিলাম রে আল্লাহ, তোমার পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেছিলাম। এটাই কি আমার অপরাধ? এটাই কি আমার দোষ? আল্লাহ, আমি হাজার কষ্ট সহ্য করে নেব, আমার বাবার কষ্ট আমি সহ্য করতে পারি না। আরে আমার বাবা যে কান্দে, আমার বাবার চোখ দিয়ে পানি বের হয়, আমার মায়ের কান্দে, আমার বাবাই কান্দে। আল্লাহ, তাদের কি আমি কি সান্ত্বনা দিব? জোরে জোরে বলেন মারহাবা। এদিকে সুলাইমান পয়গম্বর একটি মিটিং এর আয়োজন করলো গো। ও যুবক, দিলের কান্না লাগা শোনো, একটা মিটিং এর আয়োজন করেছে সুলাইমান পয়গম্বর। এই মিটিং এর মধ্যে যাবে, হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের বাথরুমে চাপ দিছে, পেটের ভিতরে একটা মুসল দিছে,
উজিরকে ডাকতে বলে, উজিরে সুলাইমান পয়গম্বর আল্লাহ একটা মুজিজার আংটি তারে দান করেছিল, এই আংটিখানা নিয়ে কখনো সে টয়লেটে যায় না, কখনো সে গোসলখানায় যায় না, এটা খুলে রেখে যান। আংটিখানা খুলে সুলাইমান পয়গম্বর উজিরের হাতে দিলেন, দিয়ে আবার উজিরে, এই উজির আংটিখানা ধরে রাখ, আমি ওযু করে আসি। এই দৃশ্য দেখে ফেলেছে এক দুষ্ট জিন। জিনটা দেখে রে সুলাইমান পয়গম্বরের আংটিখানা উজিরের হাতে, সঙ্গে সঙ্গে দুষ্ট জিন তার চেহারা পরিবর্তন করে সুলাইমান পয়গম্বরের চেহারা ধারণ করে উজিরের কাছে এসে বলে, উজির তাড়াতাড়ি আংটিটা দাও। সঙ্গে সঙ্গে দুষ্ট জিনের হাতের মধ্যে আংটিখানা পুড়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর একদম মুসলমান। যেগুলো 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 রীতি ছিল সবগুলো ওই জিনের মধ্যে এসে কিছু ধরে ধরে বল আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর সেজে জিন একদম উজিরকে বলে, উজির মিটিং এর সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি হবো। যায় রাজ দরবারে জিন বসে গেছে একদম সুলাইমান পয়গম্বর সেজে। সুলাইমান পয়গম্বর জিন সেজে, জিন সুলাইমান পয়গম্বর সেজে বসে গেছে। আজকে রাজ দরবারে বসে বলে, আমার প্রজারা শোনো, উজির শোনো, হয়তো একটু পরে আমার মতো চেহারা সুরত ধরে একটা লোক আসবে, সে দাবি করবে আমি সুলাইমান। খবরদার খবরদার, আমার কাছে নিউজ আছে, সেই লোকটা যেন ভিতরে ঢুকতে না পারে। সে বলবে আমি আসল সুলাইমান, আমারে নকল বানাবে। তোমরা শুনে না, ওই লোকটারে পিটাইয়া হাড্ডি গুটি ভেঙে রাস্তার ভিড় বাইরে ফেলে দিয়ে আসবা। খবরদার খবরদার, ওই সুলাইমান নকল সুলাইমান যেন রাজ দরবারে প্রবেশ না করতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। সিনে কফারের পরে উনি বাথরুম করে আসে, উজির উজির উজিরে ডাকতে ডাকতে ভিতরে, এই দাঁড়ান, এই দাঁড়ান, আমার দাঁড়ান, আরে আমি সুলাইমান। কিসের সুলাইমান? হুজুর তো রাজ দরবার বসে গেছে, আপনি কোথা থেকে আসলেন? দুজনের একদম এক চেহারা। সুলাইমান পয়গম্বরের যে চেহারা, জিনেরও সেই চেহারা, দুইজন বসে আছে। পয়গম্বর সুলাইমান বলে, আমি আসল সুলাইমান। জিন বলতেছে, দেখছো, বলতে না বলতে চলে আসে, ধরো দেখাও। লোকজন দইরা উত্তম মধ্যম পিটাও। আমি বলছি না, আমি আজকে নিউজ আছে যে আমার মুখ ধরে একটা লোক আসবে, দুষ্ট জিন পিটাও। এবার মুসলমান আসল সুলাইমানকে জনগণদের পিটাইল, এমন মারা মারছে, মারিয়া বেহুশ বানাইয়া। জিন বলতেছে, জিন এই যে সুলাইমান, জিন নকল জিন, নকল সুলাইমান। ডাকতে বলে, উজিরে ওকে একেবারে মেরে ফেলিস না, ও আবার একেবারে মেরে ফেলা ভালো হবে না। ওকে হাত পায়ে রশি বেঁধে টান দিয়ে ওই রাস্তার কিনারায় টান মেরে ফেলে তো আসো। উজির হুকুম পাইয়া আসল সুলাইমানকে নিয়ে গেলেন, নিয়ে টানতে টানতে নিয়ে রাস্তার পাশে ফেলে রাখছে। ওদিকে জেলে মশাই মাছ ধরে সকাল বেলা মাছ ধরার জন্য আগমন করছে। দেখে রে রাজ দরবারের পাশ দিয়ে যাইতেছিলেন রে মুসলমান, দেখে রে মুসলমান শোনো, সুলাইমান পয়গম্বর একটা যুবক যতক্ষণ পর্যন্ত আংটি হাতের ভিতরে না থাকতো, সুলাইমান পয়গম্বরের স্মৃতি শক্তি কোনো কিছু আসতো না। এই যুবকটা রাস্তার কিনারায় পড়ে আছে, জেলে মশাই দেখে এখনো বেঁচে আছে। ওকে নিয়ে হাতাশিং করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে আসে বা যত্ন করা পর ভালো হলো। অনেক লম্বা বড় ইতিহাস, এটি বলতে গেলে জীবন শেষ করছি, পরে চলে গেছি। হঠাৎ করে কথাটা বলতে যে হঠাৎ করে ছেড়ে দিল বিপদ, বলতে গেল বিপদ। সুলাইমান পয়গম্বর শোনো, ডাক্তার কবিরাজ দেখায় পুরো সুস্থ করে ফেললেন। এবার যেদিন ওই সুলাইমান পয়গম্বর যেদিন বাড়িতে নিছে, ওই দিনই নদীতে যাও অনেক মাছ পেয়েছে। জেলে কয় যুবকটার ভিতরে কিছু আছে রে, এই ছেলেটা সাধারণ ছেলে না, একে আজকে আমি পাইলাম আর সেবা করলাম। আজকে আমার জালে অনেক মাছ পড়েছে, সুতরাং যত্ন করা লাগবে, ছেলেদের আদর যত্ন করা লাগলো। পুরুষ সুস্থ হয়ে গেল আর প্রতিদিনই দ্বিগুণ করে মাছ পাওয়া শুরু করলাম।
অন্যদিন যদি অন্যদিন পেত 1 কেজি, সুলাইমান পয়গম্বর যেদিন ওনার বাড়ি গেছে ওদিন থেকে 2 কেজি 5 কেজি বেশি বেশি পাওয়া শুরু করলো। এখন মুসলমান অনেক মাছ পাওয়া শুরু করলো। সুলাইমান পয়গম্বরকে ডাকতে বলে, বাবা একটা কথা বলি, তুমি মনে কিছু করো না বাবা, আমার একটা লোকের প্রয়োজন, কারণ এত মাছ আমি নদীতে পাই, এই মাছগুলো আনার জন্য একটা লোকের দরকার। বাবা দেখছি যেহেতু তুমি আমার বাড়িতে আছো, তোমার নাম ঠিকানা কিছু বলতে পারো না, তোমার বাড়ি কোথায় বলতে পারো না, তোমার নাম কি তুমি বলতে পারো না, যদি তুমি মনে কিছু না করো আমার সঙ্গে তুমি মাছের আমার সহযোগিতা করবা, মাছ ধরবো, এই মাছ আনিয়া 2 বাপ বেটা 2 জন মিলিয়া তুমি আর আমি বাজারে বিক্রি করবো। জোরে জোরে বলেন মারহাবা। সুলাইমান পয়গম্বরে নিয়ে গেলেন চাইলে মাছ ধরতে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সুলাইমান পয়গম্বরকে নিয়ে মাছ ধরার জন্য সাগরে রওনা দিলেন, নদীতে রওনা দিলেন। এবার মাছটা দেখে বিপুল পরিমাণ মাছ রে, জাল যখন পেতেছে এত পরিমাণ মাছ, কারণ সুলাইমান পয়গম্বর নদীতে গেছে রে, ওদিন নদীর যত মাছ সব সুলাইমানের ও মুসলমান কাছে হাজির হয়ে গেছে নদীর দেখার জন্য। আসলে তো জেলেও চেনে না ও সুলাইমান আর হুসনাই মার খেয়া সব শেষ, কত অবস্থা ভালো না। চিন্তা করে আমারে কি নিয়ামত, ছেলেটা কত বর্ব, ছেলেটা যেদিন বাড়িতে আসবে সেদিন থেকে বিপুল পরিমাণ মাছ জালে একটা পড়ে। আজকে ছেলেটারে নদীতে আনলাম, এখন দেখি মাছ এত পরিমাণ জালের মধ্যে পড়ছে, এখন জাল উঠানোই সম্ভব না। এত কষ্ট করে জাল উঠাইলেন। ও মুসলমান শুনে নাও, ওদিকে মুসলমান গভীর মনোযোগ সুলাইমান নবীকে নিয়ে এরকম মাছ ধরা শুরু করলো। প্রতিদিন সুলাইমানকে সঙ্গে নিয়ে যায়, বিপুল পরিমাণ মাছ পায়, বাজারে বিক্রি করে। এভাবে চলতে লাগলো। চলতে চলতে মুসলমান হঠাৎ একদিন সুলাইমান পয়গম্বরের কিছু স্মৃতি ফিরে আসলো। সুলাইমান পয়গম্বর বলে, হুজুর আমি তো এখন পুরো সুস্থ হয়েছে, আমি দেশে যাব, ফিরে যাই, তোমার বাড়ি কই? বলে, আমি বাড়ি কোথায় বলতে পারি না, তবে আমি আর আপনার কাছে থাকবো না, আমি চলে যাব। সুলাইমান পয়গম্বর বলে, এই জেলে ডাকতে বলে, বাবা চলে যাবা, কোনো দুঃখ নাই, বাবা চলে যাবা, কোনো দুঃখ নাই, তবে তোমাকে একটা কথা বলবো, তুমি বড় আমলদারি, বড় নামাজি ব্যক্তি, সত্য কথা বলো। বাবা আমার একটা কথা আমি তোমার বলতে চাই, যদি শুনতাম তাহলে বলতাম। জেলে বলা পর সুলাইমান পয়গম্বর বলে, বলেন আপনি কি বলতে চান? বলে, বাবা বলো তো আমাদের বাড়ি কয়জন মানুষ? তাই কেন? আপনার বাড়ি 2 জন মানুষ, আপনি আর কাকি আম্মা। বলে, না রে বাবা না, আমার বাড়ি আর একজন সদস্য আছে, জোরে বলা যাবে না মারহাবা। বাবা আমার বাড়ি কয়জন আছে? আমাদের এলাকায় গেলে বাড়ির মধ্যে গেলে খালি মেয়েরা উঠি মারে, কোন হুজুর এসেছিল? আমি মাঝে মাঝে যখন বাসায় যাই, আই রে বাবা জানালা তো ভেঙে ফেলে, একটু আসওয়াতনার কাছে হারা, তারপর মেয়েদের উঠি ঠেকানো যায় না। এই বস্তু মারে কোন হুজুর এলো, ও বসে ঝুঁকি মারে, বসে ঝুঁকি মারে, কথা বলছে কি বলবো, কষ্ট হয় মাঝে মাঝে। সুলাইমান পয়গম্বর দীর্ঘ 6 মাস 6টা মাস 1 বছর জেলের বাড়িতে আছে, অথচ ওই বাড়িতে যে একটা মেয়ে আছে সুলাইমান পয়গম্বর দেখে। আল্লাহু আকবার বলে, ডাকতে বলে, বাবা এই 6 মাস 1 বছর তুমি আমার বাড়িতে আছো, বলটি বাবা আমরা বাড়িতে কয়জন বাস করি? বলে, 2 জন। আপনি আর চাচি আম্মা? বলে, না রে বাবা না, আর একজন আছে, সেটা আমার একমাত্র গোলাম, জীবনে তো কোনো কথা শুনলাম না। কয়, বাবা রব্বুল আলামিন আমার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, আমার মেয়েটা বড় নীরব হয়ে গেছে, এখন আমাদের সঙ্গে ভালো কথা বলে না। এ বাবা এই দেশের প্রেসিডেন্ট পয়গম্বর সুলাইমান বিয়ের পয়গাম দিয়েছিল, আমার মেয়েটা বিয়ের রাজি হয়েছিল, আমি পত্র নিয়ে গেছিলাম, সেই পত্রখানা সুলাইমান পয়গম্বর আমার মুখে ছুঁড়ে মেরেছে। এই কথাটা আমার মেয়েটা জানার পর আমার মেয়েটা বড় কষ্ট পেয়েছে। আমার মেয়ে সারা রাত করে শুধু মাওলার দরবারে ফরিয়াদ করে আর কান্দে। আমার মেয়েটা রাত জেগে ইবাদত বন্দেগী করে,
আমার মেয়েটা রব্বে কারিমের দরবারে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। ওদিন থেকে আমার মেয়েটা একদমই আমার সরল কথা ঠিক মতো বলে না, শুধু যাই নামাজি বয়া বয়া রব্বে কারিমের দরবারে কান্দে। জোরে বলো মারহাবা। চাচা খুব তো খারাপ এটা, সুলাইমান পয়গম্বর এই কাজ করলো? বলে হ্যাঁ বাবা। এ মুসলমান শোনেন, এবার জেলে বলে বাবা আরে আমার মেয়ের কাছে আমি জানতে চেয়েছিলাম বাবা গো, আমার মেয়ের ভিতর 5টা গুণ নাই 4টা গুণ আছে। 1 নাম্বার গুণ, আমার মেয়েটা আমানতদারি, পৃথিবীর কোন পুরুষের চেহারা দেখে নাই, পৃথিবীর কোন বেগানা পুরুষের চেহারা দেখে না। আমার মেয়েটা তার সতীত্ব তো দূরের কথা, পৃথিবীর কোন পুরুষে তার চেহারা দেখে না। 2 নাম্বার, আমার মেয়েটা বড় আমলদারি, এত আমল করে 24টা ঘন্টায় আমলের মধ্যে থাকে, এত আমল কারণ দিন রাত সব সময় রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করে। 3 নাম্বার, আমার মেয়েটা এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও পর্দাশীলতা, কারণ এমন পর্দা করে আমি বাবা মা ছাড়া অন্য কোন পুরুষের সামনে যায় না। 4 নাম্বার, আমার মেয়েটা এত সুন্দরী, পৃথিবীর মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী মেয়ে এই মহল্লা তো দূরের কথা, এই রাজ্যের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন মারহাবা। তবে আমি গরিবের কারণে সুলাইমান পয়গম্বর আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে। আমার মেয়ে যদি বাবা মনে কিছু না করো, আমার মেয়েটাকে যদি বিবাহ করতে চাও, আমি তোমার লগে বিয়া দিতে চাই, কারণ তুমি বড় আমলদারি, বড় আল্লাহওয়ালা, তুমিও নামাজ পড়ো, সারা রাত করে আল্লাহর কাছে কান্দাও, তুমিও রাজ্জাগরণ হইয়া রব্বে কারিমের দরবারে চোখের পানিগুলো ফেলে দাও। বাবা বাবা তুমি একটা হালাল কোরবান্দা, বাবা তুমি একটা ভালো মানুষ, বাবা যদি তুমি মনে কিছু না করো, আমার মেয়েটাকে যদি বিয়ে করতে চাও, আমি তোমার আমার মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। জোরে বলেন মারহাবা। ছেলে চিন্তা করে 1 বছর কেটে গেল, বাড়ি পরে ঠিকানা পরে জানি না, সবই তো শেষ হয়ে গেছে, এখন আর কি করবো, বয়স শেষ। রাজি সুবহানাল্লাহ বলে। আজ সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হয়ে গেল। ও যুবক শোনো, এইবার জেলের মেয়ের সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, ওই দিনের বিবাহ হয়ে গেল। জেলে বলে বাবা চলো আজকে নদীতে যাই, যে তোমরা জেলে মানুষ, আজকে জালে যে মাছটা বড় হবে সব চাইতে বড় মাছটা বাঁধবে, ওই মাছটা বাবা আজকে তোমার এই বিবাহবাসী, যেহেতু আজকে নতুন বিবাহ নতুন বাসর হবে, বাবা সবাই মিলে আজকের মাছগুলো খাবো, আজকের বিক্রি করবো না, বড় মাছগুলো এটা আমরা পাক করে সবাই মিলে খাবো। এবার জামাইকে নিয়ে রওনা হয়ে গেলেন নদীর ধারে। আর এদিকে মুসলমান একজন জিনের বাদশা, উনি দেখতে পাইলেন সুলাইমান পয়গম্বর মাছের চাকা হাতের মধ্যে নিয়ে মাছ ধরতে যায় সাগরের দিকে। আরে বাদশা দেখে, জিনের বাদশা দেখিয়া বড় আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস সুলাইমান পয়গম্বর কেন মাছ ধরে বর্ণনা রাখি, আর জেলের পাশ কেন এক করে চলে গেলেন কোথায় রাজ দরবারে। যায় দেখে জিনের বাদশা, যায় দেখে দুষ্ট জিন ওরে মুসলমান সুলাইমান পয়গম্বরের সিংহাসন দখল করে বসে আছে, হাতের মধ্যে আংটি নিয়ে মানুষদেরকে খুব নির্যাতন করে, মানুষদের যারা চোরকে ধরে আনলে ছেড়ে দেয়, চোরকে যে ধরে আনে তারে বেঁধে রাখে, ফলে উল্টা পাল্টা কাজ করে। রাজা একদম সংসার ভিতরে ঝামেলা বাঁধায়া দিছে, রাজদরবারে কেউ তাকে পছন্দ করে না। উজির হয়ে আসে, উজির কি খবর, জিন সর্দার মানুষের সুরত দইরা যাইয়া কি খবর, কয় হুজুর এই বছর খানেক হয়ে গেল আমাদের রাজার কেন যেন পরিবর্তন হয়েছে, কোনো কথা শোনে না, সে তার ইচ্ছা মতো কাজ করে, মানুষকে মারে, সাসপেন্ড করে, বাদ দেয়। কি একটা বিপদে যে আমরা আছি, কোথায় আমরা যা দেখেন জিনের বাচ্চা, যা দেখেন এরা দুষ্ট জিন রাজদরবারে বসে আছেন মুসলমান। এবার জিনের সন্তানরা দাবর শুরু করছে, ওই বদমাইশ তারা যখন দাবর
অর্ডার দিছে ওই নকল জিন সুলাইমান পয়গম্বর, নকল পয়গম্বর উনি চেয়ার থেকে উঠিয়া কুড়াল দিয়ে রওনা দিছে। এত জোরে পিছন থেকে দাবড় শুরু করেছে ভালো জিন, জিনের বাদশা যখন দাবড় শুরু করেছে দৌড়ায়া দৌড়ায়া উঠতে উঠতে যাইয়া সাগরের পানির মধ্যে, পানির মধ্যে যাইয়া সুলাইমান পয়গম্বরের আংটিখানা পানির মধ্যে ফেলে দিছে। আর দুষ্ট জিন মুসলমান ভালো জিন দুষ্ট জিনকে দাবড়ায়া সাগর পার করে দিছে। আর ওই আংটিখানা যখন পানির মধ্যে পড়েছে ওই আংটিখানা একটা বড় মাছে খেয়ে ফেলেছে। জোরে বলা যাবে না মারহাবা। বিশাল বড় অনেক বড় কাহিনী, বলতে গেলে সময় দরকার 2-3 ঘন্টা। কথা বুঝলি? আমি একদম সার কথা এত শুনে লাভ কি না, কে যে এত বই লাভ নেই, ডাইরেক্ট বললি ভালো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই আংটিখানা যখন একটা মাছে খেয়ে ফেলেছে গো, আর ওদিন মাছ মারতে জাল পেতেছে, জালে বাঁধবে তো বাঁধবে, ওই মাছটাই বেঁধেছে। জালটা টান দিয়ে শ্বশুর মশাই জেলে মশাই জাল উঠে পর আনন্দাত্ম হারা হয়ে গেছে। জামাই গো, জামাই শ্বশুর মিলে বাড়ি নিয়ে চলে আসছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলে জামিলা রে, কোথায় রে জামিলা? আরে তুই একটা আল্লাহওয়ালা স্বামী দিছি জোগাড় করিয়া, আজকে নদীতে মাছ ধরতে যায় সুন্দর একটা বড় মাছ পেয়েছি, এই লাও মাছটারে কাটো রে বাবা, মা তুমি নিজ হাতে কাটো। এই মাছটারে সুন্দর করে কাটবা, কাটিয়া সুন্দর করে বনবা। জামাই শ্বশুর মিলা, তুমি মিলা, তোমার মা মিলা, 4 জন মিলে প্রাণ করে খাবো। জোরে বলা যাবে না মারহাবা। এর মাছের হাতে লইয়া মাছটা যখন কাটছে গো, সঙ্গে সঙ্গে মাছের ভিতর থেকে আংটি বাইরে হয়ে গেছে। মেয়েটা চিন্তা করে, আরে এত সুন্দর একটা অমূল্য রতন, ভালো একটা আংটি পাইলাম, এই আংটিটা আমার স্বামীরে বাসর করে আমি আমার স্বামীরে কি দিব, বকশিশ দিব। সুন্দর করে ধুয়ে পাইলে সুলাইমান পয়গম্বরের সেই মজাদার আংটিখানা জেলের মেয়ে যত্ন করে রেখে দিয়েছে। মাছ খাওয়া হলো, বাসর ঘরে ঢুকছে, ঢুকিয়া ও মুসলমান শোনো, বাসর ঘরে যাইয়া দুজন মিলা কথাবার্তা শুরু করলেন। এবার মেয়েটা ডাকতে, ছেলেটা ডাকতে বলে, ছেলেটা ডাকতে বলে, ও বিবি আসো না, দুজন মিলে শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। দুজনের শুকরিয়া আদায় করলেন। একই জায়গা বসে যখন কথাবার্তা বলে, মেয়েটা ডাকতে বলে, স্বামীরে জীবনে প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন বিয়ে করবো না। আমার বাবা কষ্ট পেয়েছে, আজকে বাবার মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে বিয়ে করেছি। আপনি আমার সুলাইমান পয়গম্বর, আপনি আমার সুলাইমান। সুলাইমান পয়গম্বর বলে, বিবি তুমি কি বলতে চাও? তাহলে শোনেন, আমার ইতিহাস শোনেন। জীবনে একটা পুরুষকে আমি জীবন যা কি দিয়ে মন দিয়ে ফেলেছিলাম শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আমি দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়ার জন্য, দুনিয়া লোকের জন্য নয়। কারণ এই দেশের প্রেসিডেন্ট সুলাইমান পয়গম্বর 5টা গুণের একটা মেয়ে খুঁজতেছিল। ওই 4টা গুণ আমার ভিতরে ছিল। 5টা গুণের ভিতরে 1 নম্বর গুণ, সে আমানতদারি হবে, আমি আমানতদারি। পৃথিবীর মধ্যে আমি সতীত্বর আমানতদারি। 2 নম্বর এই পৃথিবীর মধ্যে পর্দাশীলতা, 2 নম্বরে ছিলাম। 3 নম্বর আমলদারি, 3 নম্বরে ছিলাম। 4 নম্বর পৃথিবীর মধ্যে সুন্দরী, সবচাইতে সুন্দরী ছিলাম। 4 নম্বর 5 নম্বরটা ছিলাম না। 5 নম্বর আমার আব্বাজান গরিব হওয়ার কারণে আমার বাবার এই বিয়ের প্রস্তাব আমার বাবা নিয়ে গিয়েছিল, আমার বাবাকে প্রত্যাখ্যান করেছে। আজকে আপনার সঙ্গে বিয়ে হয়েছে, আমি বড় খুশি হয়েছি। আপনি আমার সুলাইমান পয়গম্বর, আমি অতীতকে আর মনে রাখতে চাই না। আপনাকে আমি ভালোবেসে জীবনটা কাটিয়ে দিতে চাই। আপনি আমার ইমানদারের একজন স্বামী, আপনি আমার একজন আল্লাহওয়ালা স্বামী। আপনার খেদমত করতে চাই, আল্লাহর গোলামি করতে চাই। আর এইবার বাসর ঘরে যাবে, আপনাকে ছোট্ট একটা উপহার আমি দিতে চাই। আপনি মনে কিছু না করলে আপনি নখ ডাগা দেন, আপনার হাত ডাগা দেন, আমি আপনাকে উপহার দেব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুলাইমান পয়গম্বর যখন হাত ডাগা দিছে গো, জেলের মেয়ে জামিলা কি করলেন? এ যুবক শোনো গো, ও যুবক, হাতটা যখন আগা দিছে
ডাকছে, ভিতর থেকে কোমর থেকে বাইর করিয়া মুজিজার আংটিখানা সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে ভরে দিছে। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের অতীত সঙ্গে সঙ্গে মনে এসে গেছে। সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে বলে, রব্বে কারীম, আমি কি ভুল করেছি রে? ও বিবি, তুমি নকল সুলাইমানকে বিয়ে করো না, আমি হলাম পয়গম্বর সুলাইমান রে বিবি। তুমি তোমার প্রত্যাখ্যান করেছিল, ওই চিঠিখানা ফেলে দিয়েছিলাম, আমার ভিতরে অহংকার এসেছিল, অহংকারের বশতে আমি ওই চিঠিখানা প্রত্যাখ্যান করেছিলাম। ও বিবি, আজকে তোমার বাবার বাড়িতে আমার ভাই, আমি এত বড় বাদশা হইয়া রে, এত বড় টাকা না, এত বড় ক্ষমতাধারী বাদশা হওয়ার পর বিবি রে, একটা বছর তোমার ঘরের মধ্যে তোমার বাবার কাছে বিবি রে, আজকে তুমি জিতেছো রে বিবি, আমি হেরেছি রে বিবি। বিবি রে, তুমি ভুল করো নাই, ভুল তো আমি করেছি রে বিবি, তুমি আমাকে বিদায় দাও, কারণ আমার রাজ্যের কি অবস্থা তাড়াতাড়ি দেখার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখনই হাতের মধ্যে মুজিজার আংটিটা গেছে, সুলাইমান পয়গম্বর সব স্মৃতি মাথার ভিতরে চলে আসছে। ডাকতে চলে আসছে, জেলেকে বলে, আব্বা জান, আমাকে ক্ষমা করবেন, আমার আজকে এই বিপদের জন্য আমি দায়ী। কোনদিন আমার ভিতরে অহংকার এসেছিল, আপনি গরিব বিলে সব আমি যা চেয়েছিলাম, এই অহংকারের পতন আমার ঘটে গেছে, আমার রাজ্যের কি অবস্থা। সুলাইমান পয়গম্বর বিবিকে নিয়ে রওনা হয়ে গেল। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর এইবার সব কিছু ফিরে পাইলেন, রাজ্যের উজির, রাজ্যের মন্ত্রী, রাজ্যের সবাই খুশি হয়ে গেলেন। মুসলমান শুনে নাও, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে কোনো মেয়ে আপনাদের কান্না পাক যদি মেয়ে দেয়, একটা হালাল কোরবান দেয়, আমার মারা শোনো, যাদের কন্যা সন্তান আছে, দাউস মেয়েকে বিয়ে করা হারাম, দাউস ছেলেকে বিয়ে করা হারাম। দাউস মেয়ে কারা? যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়া যে সমস্ত মেয়েরা শার্ট পরে, ফ্যান পরে, যারা ফ্যান শার্ট পরে, যারা শার্ট গায়ে দেয়, এদের বাবা মা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ভালো করে শুনে নেন, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়া ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়, মুসলমান সাইকেল চালায়, তারা এক কথায় পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, পুরুষের মতো চলাফেরা করে, এই সমস্ত মেয়েদের বাবা মা এরা হলো দাউস। এই দাউসের পিতা মাতা যাবে জাহান্নামে, বিনা হিসেবে জাহান্নামে যাবে। অধিকাংশ মেয়ে জন্ম দিলেই হবে না, আর ফতোয়া দেয় একটা কন্যা সন্তান হলে একটা জাহান্নাম, একটা জান্নাত। আমি বলে তাই ওইরকম দাউস মার্কা একটা মেয়ে যদি তুই জন্ম দিস, তোর জন্য 7টা জাহান্নাম। ধরে বলেন ঠিক কিনা? আমার যুবক মেয়েরা শুনে না, যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে, এদের ঔরজাত থেকে অধিকাংশ হিজলে বাইর হচ্ছে। সুতরাং যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে আসক্ত হয়ে যাওয়া, এদের গর্ভে থেকে হিজলার পরিমাণ বেশি, কারণ গবেষণা করে এটা পাওয়া গেছে। মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই, খবরদার মেয়েদেরকে ফ্যান পরাবেন না, মেয়েদেরকে পাতলা কাপড় গায়ে দেবেন না, মেয়েদের মাথায় কাপড় রাখার জন্য বাধ্যতা করবেন। আপনার মেয়ে যেন পাতলা কাপড় না পরিধান করে, আপনার মেয়ে যেন মাথার চুলগুলো ছেড়ে না চলে। সমস্ত মেয়েরা যারা পাতলা কাপড় পরিধান করে, যারা শার্ট গায়ে দেয়, ফ্যান শার্ট পরে, সাইকেল চালায়, পুরুষের ন্যায় চলাফেরা করে, বাজার ঘাট পুরুষের ন্যায় চলাফেরা করে, এ মুসলমানের কথায় মেয়ে হয়ে পুরুষ ভাব দেখায়, এই সমস্ত মেয়েরা হলো দাউস। এদের বিয়ে করা হারাম, এদের বিয়ে করা হারাম, এদের বিয়ে করা হারাম। জোরে বলো আল্লাহু আকবার। এ তো গেল মেয়েরা। এ বাবা, এইবার ছেলেরা, যে সমস্ত ছেলেরা দাউস, ওই যে সমস্ত ছেলেরা ছেলে পুলে জন্ম নিয়ে কান পুরায়, নাক পুরায়, গলায় সেল নেয়, হাতে বালা দেয়। বাজান মুসলমান অধিকাংশ বিয়াদব ভণ্ডরা মহিলা শাস্তে চায়, নাক কান ফুরাইয়া কানে দুল দেয়, গলার ভিতরে মালা দেয়, মহিলাদের মতো না টানে, মেয়েদের মতো কথাবার্তা বলে, এরা হলো দাউস। এই সমস্ত দাউসের পিতা মাতাও যাবে জাহান্নামে। আর এমন ছেলে যদি হয়ে যায়, বিষ গালে দিয়ে মেরে ফেল, রাতের অন্ধকারে বিষ গালে দিয়ে মেরে ফেল, কারণ ওই ছেলের
ছেলের জন্য তুমি যাবে জাহান্নামে। ওই ছেলের দরকার নাই, ছেলে মেয়ের দরকার নাই। এটা আমানতদারি, আমানতের খেয়ানত করার অধিকার নাই। যে ছেলে নামাজ পড়ে না, যে ছেলে হারামখোর, এই হারামখোর বাবা হইয়া, হারামখোরের বাবা হইয়া, হারামখোর ঘুষখোর সুদখোরের বাবা হয়ে বেঁচে থেকে লাভ না। ওই ছেলেকে পরিহার করো, নাই নিজে তুমি নিজে কি করো, নিজে না বলে মুসলমান তুমি কি করো তার একটা ও মুসলমান ব্যবস্থা করো, না আল্লাহর আদালতে ধরা পড়ে যাবা। যে সমস্ত দাউস ছেলেদের বিয়ে করা হারাম। এক কথায় যে সমস্ত ছেলেরা হাতে চুড়ি দেয়, গলায় চেন দেয়, সোনার চেন, হারাম, নাক ফুরায়, কান ফুরায়। আবার বর্তমান ছেলেরা উন্না টানা শুরু করেছে। দেখবেন প্রতিটা মেয়ের গলায় উন্না থাকার কথা, কিন্তু এখন ছেলেদের গলায় উন্না, মেয়েরা উন্না ছেড়ে দিছে, এখন ছেলেরা উন্না টানা শুরু করেছে। মুসলমান শুনে নাও, এই সমস্ত দাউস ছেলেদের সঙ্গে তাদের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, 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 হারাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দাউস ছেলে চিনছেন? দাউস আইরে বাবারে বাবা, গেলে কি কার হাতের মধ্যে ছুরি দিয়া ওরে মহিলা বানায় দিচ্ছে। আজকে দেখলাম আপনার পটুয়াখালীতে এক পুরুষ হিজলে হওয়ার জন্য সব কেটে ফেলছে, হাসপাতালে এনেছে। আমি দেখে আশ্চর্য হয়েছি, রাতের অন্ধকারে লিপস্টিক নিয়ে ওই হিজলে হবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানাইছে পুরুষ, ও পুরুষ না থেকে হিজলে হচ্ছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে। এরাও মানুষ, এদের আবার হাসপাতালে, এদের জন্য আবার মামলা দেয়। এই সমস্ত সন্তান, এই সমস্ত জাতির জন্য পুরা পৃথিবী কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, দাউসের পিতামাতা যাবে জাহান্নামে। আমার যুবক বাবারা, এই জন্য কত যদি থাকো যুবকরা, আমি পায়ে ধরে বলে যাই, ওই দাউসকে বিয়ে করিস না। হুজুর এইগুলোই তো ভালো লাগে। যে সময় শায়েস্তাগঞ্জে যায়, ওই পেট কাটা পিঠ কাটা গুলো দেখলে ভালো লাগে। যদি ঠিক কিনা? রোজা রাখবি, তাও ওগুলো বিয়ে করবি না। তোদের পায়ে ধরে যদি শান্তি যদি পাইতে চাস, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা গরিবের মেয়ে বিয়ে কর, নামাজি, ফরেজগার, কোরআন পড়তে পারে, আমলধারী একটা মেয়ে বিয়ে কর, জীবনে শান্তি পাবে। আর ওই পেট কাটা পিঠ কাটি লিপস্টিক কাটা আর আটা ময়দা মাখানো মেয়ে বিয়ে করে জীবনে সুখী হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি যুব মহিলাদেরকে বলি, ও মা, প্রয়োজনে একজন রিক্সা চালকরে বিয়ে কর, ভ্যান চালকরে বিয়ে কর, দিনমজুরের বিয়ে কর। যে ছেলেটা ইমানদার, হালালখোর মুসলমান, এই দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে, হালাল খাদ্য খায়, সৎ পথে চলে, এমন একটা ছেলে যদি তোমার জামাই হয়, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। ধরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এর দুই নম্বর মুসলমানদের মধ্যে বাদশা ছিল গো। কারণ টাইম গুছায় গেছে, আর অত লম্বা করা যাবে না। একজনের নাম বাদশা সুলাইমান পয়গম্বর, আর একজনের নাম ছিল বাদশা জুলকারনাইন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশাদের নাম, দুজন কাফের, দুজন মুসলমান। এই মুসলমানদের মধ্যে দুই নাম্বার হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে এত বড় লম্বা বানিয়েছিল, বডি খানাই ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? 48 হাত লম্বা ছিল তার বডি খানা। এর মুসলমান 1600 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 1600 বছর হায়াত পেয়েছিল। আপনারা কয় বছর বাঁচেন? 60 থেকে 70 বছর। 50-40 গেলেই তো একদম কাজ। যদিও গড় মুসলমান 60। এখন এই বাদশা জুলকারনাইনের হায়াত ছিল পৃথিবীর মধ্যে 1600 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 1600 বছর দান করেছিল আল্লাহ পাক। আল্লাহ পাক একটা মুজিদার ঘোড়া দান করেছিল গো।
একটা কদম পা ফেলাইলে এই ঘোড়াটা মুসলমান শুনে না 12,000 মাইল অতিক্রম করত, যা বাংলাদেশের মধ্যে পা ফেলানো লাগতো না। কারণ একটা ফেলতো পাকিস্তানে, একটা ফেলতো বাংলাদেশ বা ইন্ডিয়ায়, বাংলাদেশে পা ফেলানো লাগতো না। কারণ এক কদমে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শোনো, আল্লাহ তাকে ওই মুজিজার ঘোড়াটা দান করেছিল। এক একজন নবীর এক একটা মুজিজা দান করেছিল। বাদশা জুলকারনাইন আল্লাহ এমন একটা মুজিজা দান করেছিল, সেই ঘোড়াটা নিয়ে পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। অল পৃথিবী 2 বার করেছে বাদশা জুলকারনাইন। ওরে মুসলমান যারা মক্কা মদিনায় গেছেন হাজী ভাইরা, মক্কা মদিনা থেকে উত্তরের দিকে একটা মহকামা দেখা যায়। মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। বাদশা জুলকারনাইন ওই কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে, লম্বা বড় একখানা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশা জুলকারনাইন, আমার হায়াত সীমিত, আগে আমার মতো কেউ ভুল করা নাম তো মা হবে বসতি কবর মাজা হৃদয় কৌলে মধুর সরে গৌরে আল্লাহর গাওয়া আল্লাহ আল্লাহ অগকত নবী পয়গম্বরে ডাকিয়া হল এই না ভবেতে অগকত পাশান পণ্ডিত গণে অবটাই কাহাবলি জগতের মাঝে আরে রস আরে কান্দি বসে কদমে আপনার রস আরে কান্দি বসে কদমে আপনার হৃদয় কমলে মধুর সরে গৌরে মৌলার গাওয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 একদিন লইয়া যাবে একদিন লইয়া যাবে এইলে সে বান্ধব থাকে অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন না। আজরাইলকে দেখে আমি যাব সব বলে অগনরসি আরা দিও রাসূল আলো করে আপনার আলো করে আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাবে আজরাইলে সে বান্ধব তাকে অপাশন মারহাবা। এতে মাদ্রাসার ছাত্ররা পড়তেছে, এদের যে কত মূল্য যদি জানতেন, সারা জিন্দেগি ওদের সেবা করতেন, শ্রদ্ধা করতেন, ওদেরকে সালাম করতেন। ওরা যখন হেঁটে যায় অসংখ্য ফেরেশতারা ওদেরকে পিছনে দোয়া করে। ওরা যখন হেঁটে যায় কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। মাদ্রাসার তালবে ইলম যে রাস্তাতে যায় ওই এলাকার সমস্ত কবরবাসী ওই দিন ঈদের দিন হয়, ওরা যখন যায় কোরআনের পাখিগুলো হাঁটতে হাঁটতে যায়, কবরের বাসী যারা শুয়ে আছে এরা শান্তি পায়। আহসান ডাকতে বলে এ দুনিয়ার বান্দাগণ তোরা বেশি বেশি রাস্তাতে আসা যাবে। আরো যারা বলেন না, বানাইবেন ঘুষখোর, বানাইবেন জিনাখোর, বানাইবেন গাঁজাখোর, বানাইবেন মদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, নারীখোর, একটা আলেম বানান।
যে ছেলেটা আপনার বাবা ওই রাস্তাতে চলাচলতে করবে, কোরআনের পাখিগুলো রব্বে কারীমের কাছে কবরবাসী আফসোস করবে, আল্লাহ এই কোরআনের পাখির এই কষ্টে গেল, আল্লাহ ওর ওসিলা আমি আসান পেয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেক লম্বা আলোচনা শেষ করতে পারবো না, অনেক আলোচনা চলে আসবে। শুধু সুলাইমান পয়গম্বরের দেখা থাকার আগে আমি অন্যদিকে চলে যেতে হবে, কারণ আপনাদেরকে নিয়ে একটার ভিতরে বসে থাকলে মুসলমান শোন। এবার মেয়েটা ভিতর থেকে আওয়াজটা শুনে বলে, আব্বা জান আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি একটা জামাই চান, আদর্শবান জামাই, ইমানদার জামাই। ও বাবা, বাবা গো আপনি তো অপেক্ষা করেন, আমি নিজেই আমি চিঠি লিখব পয়গম্বর সুলাইমানের কাছে, সেজন্য আমাকে বিবাহ করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মেয়েটা আর আমাদের দেশের মেয়েরা কয় দাড়িওয়ালা তো এটা চলবেই না, টুপিওয়ালা চলবে না, দাঁড়ায় বোঝাত করতে হবে, ওইটা দরকার। কতক্ষণ ঠিক কি যায়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওদের মুখ কালা। আরে মা, একটা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি যদি একটা সন্ধ্যা একটা স্বামী যদি তোর কপালে জোটে, বুজুর্গ আলেমের দরকার নেই, ওই নামাজি হালালখোর বান্দা যদি তোর স্বামী হয়, দুনিয়াতে শান্তি, দুনিয়া থেকে তোর সুখে রাখবে। ও মা, একটা হালালখোর বান্দা বান্দি, একটা হালালখোর। আজকে দেখেন এই যে অবস্থা দেশের পথে, আজকে মেয়েরা নির্যাতিত হচ্ছে তাদের নিজের কারণে। কারণ আমরা তো বিয়ে দেওয়ার সময় দেখি অর্থ দেখি, সম্পদ দেখি, আর এই সম্পদের কারণে আপনার মেয়ে নির্যাতিত হচ্ছে সমাজের মধ্যে। আপনি দেখবেন ওই ছেলেটা হালালখোর বান্দা কিনা, ভ্যান চালাক, রিক্সা চালাক, ওই ছেলে নামাজ আদায় করে কিনা, হালাল খাদ্য খায় কিনা। এমন একটা ছেলের হাতে যখন আপনার মেয়েটা দিবেন, ওই ছেলেটা আপনার মেয়েটাকে সুখে রাখবে। কিন্তু আপনি বিয়ে দেওয়ার সময় খোঁজেন 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, জমি জমা, ঘুষখোর সুদখোর, অফিস চাকরি করে, বইয়া বইয়া সুদ খায়, ঘুষ খায়, অন্য পর পুরুষ নিয়ে গল্প করে অফিসে, ওর আপনার মেয়ের প্রতি তার চাহিদা থাকে না, সারাদিন কেটন কেটন মারামারি হওয়ার তালেই থাকে। এই জন্য আপনাদের অনুরোধ করবো, অগত্য যারা গার্জিয়ান আছে মেয়ে বিয়ে দেওয়ার আগে, অগত্য যাদের মেয়ে আছে, কন্যা আছে, কারণ রাসূল কন্যাকে ভালোবাসতেন, নবীজি এত ভালোবাসতেন, রাসূল যখন বাড়ি থেকে বাইর হতেন সবাইকে বলা সর্বশেষে বলতেন, আমার নবীজি ফাতেমাতুজ জোহরাকে ডাকবে, বুকের ভিতর টান দে, মা গো আমি অমুক জায়গায় যেতেছি। রাসূল মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন, নাচতে বলবেন। আবার যখন ফিরে আসতেন কিছু না হাতে না, মেয়ে আম্মাদান আমার ফাতেমাতুজ জোহরার জন্য রাসূল কিছু হাতে করে নিয়ে আসতেন, হাতিয়ে নিয়ে আসতেন। এই জন্য আপনারা যখন বাড়িতে ফেরবেন মেয়েদের জন্য কিছু নিয়ে যাবেন। আবার যখন বাড়ি থেকে উঠাও যাবেন, যদি কন্যা সন্তান থাকে ছেলেদের কাছে আগে বিদায় নেবেন, আগে মেয়ের কাছে, সর্বশেষে মেয়ের কাছে ডাকবে, কাছে নিয়ে আমার মাথার পর হাতটা বুলাই দিন, আম্মু আমি অমুক জায়গায় যেতেছি, কারণ রাসূলের সুন্নাত আদায় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার আম্মাদার আয়েশা বলেন, আমি দেখেছি আমার হুজুর যখন বাড়ি থেকে বাইর হতো সবাইকে বলার পর ফাতেমাকে ডাকতেন, ফাতেমা দাঁড়ায় থাকতেন, ডাকতেন ফাতেমা, ফাতেমা আসতো, ফাতেমার সঙ্গে কথা বলে রাসূল বিদায় হতেন। কোথাও দাওয়াতের কাছে গেলে, কোথাও ইসলামের দাওয়াতে গেলে রাসূল তারপরে বলতেন, আবার বাড়িতে ফিরে সর্বপ্রথম ফাতেমাকে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। সর্বপ্রথম মেয়েদের ডাকতেন, কারণ এটা রাসূলের সুন্নাত। কথা বুঝেন? এ ভাই, এই ওয়াজগুলো করতে গেলে সমাজ অনেক ওয়াজ দরকার, খালি তো আমরা পড়ে আসি। আমাকে যেহেতু কবর ওয়াজ তো অনেক করছি, এই জন্য কবরের মধ্যে যাইয়া একটু ঘুরে আসি, কথাগুলো বলে আসি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু আগায় বসেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সব চাইতে বেশি খুশি হলে আল্লাহ কন্যা সন্তান দান করে পৃথিবীতে। কন্যা সন্তান আল্লাহর একটা নিয়ামত। এখন অনেকেই বলে হুজুরদের খালি মেয়ে হয়, আমি তো হোক মেয়েকে, তোদের ছেলে হোক, আমাদের মেয়ে হয় না। যেটা বলে ঠিক ঠিক। আবার কইতে হুজুর আপনার আবার মেয়ে আসছে না, মনে হয় হুজুরের বেশি বেশি মেয়ে, এই জন্য মেয়েদের ওয়াজ করে। কারণ মেয়েরা আল্লাহর একটা নিয়ামত, মেয়ে হলো আল্লাহ পাকের খাস একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। দেখবেন একটা খারাপ মানুষের একটা মেয়ে হলে ওর ভিতরে পরিবর্তন এসে চিন্তা করে, আল্লাহ আমার মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, এখন আর বিড়ি সিগারেট খাওয়া যাবে না, দাড়ি আর কাটা যাবে না, কারণ দাড়ি কাটলে শ্বশুর হয়ে আর কদিন পরে জামাই শ্বশুর হবো, চিন্তা করে নামাজ পড়তে হবে। মানুষ যদি দেখেন বেনামাজি, মেয়েটার ভালো জায়গায় বিয়ে হবে না। দেখবেন কন্যা সন্তান এত করে একটা নিয়ামত,
কারণ ওই মেয়ে হওয়ার পর অনেক খারাপ মানুষ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? একটু আস্তে কইতেন না জোরে কইতেন? বাড়িতে কইবেন, বাড়িতে বলবেন, বাড়িতে বিবির শোনাইবেন যে রুলামিন সুবহানাল্লাহ কইতে কইতেছিল, এখন ওই জায়গা কই নাই, আজকে তোমার কাছে কইলাম। ও তখন ঠিকই না, কন্যা সন্তান একটা নিয়ামত, আল্লাহ রহমত। আল্লাহ বলেন যে আমি সবচাইতে বেশি যে সংসারের মধ্যে খুশি হই, সবচাইতে যে বান্দা বান্দির উপরে বেশি খুশি হই, সেই বান্দার ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না? এখন মৌলবীরা তো ফতোয়া দিয়ে দিয়েছে, ছেলে হোক মেয়ে হোক একটা দুটো সন্তানই যথেষ্ট। আমাকে একটা দেখা, একটা দেখা। অথচ এসব যারা 3 এর অধিক 2 এর অধিক মানে 3টা সন্তান, সর্বনিম্ন 3টা সন্তান যারা গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফতোয়া দিছে। ওই আপনার ওই কোরআন কি পড়ছে, ফিকা পড়ছে, ফিকা পড়া আজল করছে, আজল করা জায়েজ, ফিকা করছে, ফিকা পড়া এই সমস্ত ফতোয়া দিয়ে গোটা সমাজ নষ্ট করতেছে। খাওয়ানোর মালিক কে? আরো যারা বলেন কে? আমরা অধিকাংশ মানুষ মারার কেসে আসে, ও অসংখ্য সন্তান হত্যা করতেছে, অসংখ্য ছেলে মেয়ে হত্যা করতেছে। সুতরাং খবর আছে, এই ফতোয়া নিয়ে যাই, কোথায় যায় এই ফতোয়া নিয়ে যাই, দেখবেন কি কেমনে বাঁচতে পারে, দেখা যাক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি দিলে কান্না লাগা শোনো। ও যুবক, চিঠিখানা লেখলেন কন্যা, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধান, আপনার কাছে চিঠি লিখলাম, আমিও জামিলা, আমি সুন্দরী, আপনার কাছে চিঠি লিখলাম। আমি যে 5টা গুণ চেয়েছেন, 5টা গুণের মধ্যে আমি জামিলার মধ্যে 4টা গুণ আছে, একটা গুণ নাই। যদি দয়া করে আমাকে বিয়া করতেন, পৃথিবীর সব চাইতে খুশি হতো আমার আব্বা জান। কারণ আমার আব্বা জান বড় স্বপ্ন দেখে, প্রতিটা মেয়ের বাবাই স্বপ্ন দেখে আমার জামাইটা ভালো হবে, প্রতিটা মেয়ের বাবাই স্বপ্ন দেখে জামাইটা নামাজি হবে, নামাজ আল্লাহওয়ালা হবে, জামাইটা বুজুর্গানে দিন হবে, জামাইটা ইমানদার হবে, সব বাবারাই স্বপ্ন দেখে। এই চিঠিখানা লিখে বাবাকে দিলেন, বাবা গো এই চিঠিখানা লয়ে যান, আর দেরি করেন না, রাজ দরবারে যে পৌঁছায় দিবেন। যদি বাদশা সুলাইমান যদি চিঠিখানা পায় যদি রাজি থাকে, তাহলে আমি আপনার কন্যা, আমি বিয়াতে রাজি আছি। আর যদি না করে বিয়া, বাবা গো আপনার পছন্দ পাত্র ছাড়া জীবনে আর কোনদিন আমি কাউকে বিয়ে করবো না। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলাইমান পয়গম্বর রাজ্যে চলে আসলো রে, জেলে চলে আসলো, মাছ ধরা জেলে এসে উজিরকে ডাকতে বলে, উজির আমি একটা পত্র নিয়ে শিবির পয়গম নিয়ে আসি। উজির পায়া বড় খুশি হয়ে গেলেন, কারণ মাস চলে গেছে, একটা চিঠিও পাই নাই, কোনো পাত্রীর সন্ধান পাই না। উজির ডাকতে বলে, আপনার খবরটা বলেন। বলে, 1 নাম্বার হলো আমি মেয়ের বাবা, আমার মেয়ে আমানতদারি, এমন আমানতদারি পৃথিবীর মধ্যে কোন পুরুষের সঙ্গে কথা বলে নাই, কোন পুরুষের চেহারা তার আমার মেয়ের চেহারা দেখে নাই, আমার মেয়ের রূপটা কোন পুরুষে দেখে নাই। আমার মেয়ে এত সুন্দরী, এই জমিনের মধ্যে যত মহল্লার মধ্যে যত মেয়ে আছে, সব চাইতে আমার কন্যা রব্বুল আলামিন আমাকে যে কন্যাটা দান করেছে সবার চাইতে সুন্দরী, এই জন্য নাম রাখছি আমি জামিলা। আর কি জন্য বলে আমার মেয়েটা এমন আমলদারি, একটা রাত সে ঘুমায় না। আমার মেয়েটা যাই নামাজের মধ্যে বয়া নামাজ আদায় করে, আমার
আমার মেয়েটা রাত জেগে জেগে চোখের পানি রব্বে কারিমের দরবারে সেরে সেরে কাঁদে। আমার এমন একটা কন্যা সন্তান, আমি ঘুমায় যাই কিন্তু আমার মেয়েটা ঘুমায় না, সারা রাত ঘুরে ঘুরে ইবাদত বন্দেগী করে। জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের মেয়েরা রাত সুযোগ পেলে, আব্বার হাত খালি পাইলে, মার সুযোগ পাইলে খালি বলে কথা, হ্যালো এখন গোসল করতে গেছে, তাড়াতাড়ি তোমার সঙ্গে কলেজে তাড়াতাড়ি চলে আসো, কলেজের গেটের পাশে তোমার সাথে আলাপ আছে, আসতেছি। মা তাড়াতাড়ি খাদ্য প্রাইভেটের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাবে, যাই গেটের সামনে যে গল্প শুরু করছে। জোরে বলে ঠিক কি? এই কপালপুরা মেয়েরা, কপালপুরা ছেলেরা শোন, আদর্শ বাপ মা বাপ, ওই পিতামাতা জান্নাতি যাদের সন্তান আমলদারি, ওই পিতামাতা জান্নাতি যাদের সন্তান এই দুনিয়ার মধ্যে ঈমানদার আমানতদার, এদের পিতামাতা ইন্তেকালের পরেই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সন্তান, এ আমার ভাইরা, আমার বোনেরা, আমার গভীর মনোযোগ ডাকতে বলে উঠি। সব গুনাহ আছে, তবে একটা গুণ নাই, সেটা হলো আমি চাইলাম আমি মাছ ধরে জীবিকা অর্জন করি। যদি আমার মেয়েটা বিয়ে করেন তাহলে আমি আমার মেয়েটাকে বিবাহ দিব। যাও পত্রখানা নিয়ে যাও, উজির যা সালাম দা, সালাম আলাইকুম নবী পাক ও সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর বলে, উজি কোনো খবর পাইলানি, মেয়ের সন্ধান পাইলানি? কোন মেয়ের সন্ধান পাইছো কি না? হুজুর গোটা রাজ্যের মধ্যে একটা চিঠিও জমা পড়ে না, একটা ফটো আসে না, তবে একটা চিঠি আজকে আইছে, এক জালি মশাই নিয়ে আইছে। হুজুর যদি নির্ভয়ে বলতে বলেন তাহলে আমি চিঠিটা আপনার সঙ্গে পেশ করবো। জোরে বলেন মারহাবা। সুলাইমান পয়গম্বর বলে, কি বলো, এত হাজার হাজার মানুষ, হাজার হাজার মেয়ে, একটা মেয়ে পেলে না? হুজুর কেউ তো প্রস্তাবে রাজি হয় নাই, কেউ তো একটা চিঠিও দেয়নি, এখন কি করা যায়? একটা চিঠি আছে, বলে পড়ো দিই। চিঠি খানা পড়ে বলে, হুজুর